বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজো হতে বাকি আছে আর 1 মাস মতো। তাই মন্দেশ্বর ব্লকের মধ্যমগ্রাম পূর্বপাড়ার প্রায় 22তম বছরের দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন হলো আজ সকালে। পুজোর উদ্যোক্তা সৌম্যকোনার স্বাধীন সামন্তরা জানান, এই পুজো এবছর 22তম বছরে পদার্পণ করবে। এবছর পুজোর 5 দিনের বিভিন্ন আলোকসজ্জা ও উষ্ণায়নের হাত থেকে বাঁচতে পরিবেশ রক্ষা করার জন্য বিভিন্ন গাছের চারা বিতরণ ও বস্ত্র বিতরণ থেকে যাত্রা, অর্কেস্ট্রা সহ প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলেই জানান পুজোর উদ্যোক্তারা। তারা জানান, এই বছর পুজোর বাজেট প্রায় 5 লক্ষ টাকা। প্রতিমাকে এই বছর মিনাকাঠি দিয়ে সাজানো হবে বলেই জানান। এটা আমাদের আজকে বার্ষিক সাধারণ সভাটা হলো। এটা প্রতি বছরের মতো এবারও এই সময়ই হলো। আর আমাদের বিভিন্ন ব্যবসা সংস্থা নিয়ে বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন আমাদের সেক্রেটারি এবং সহ সম্পাদক দুজনে এসেছিলেন, তার সঙ্গে এমএলএ সাহেব এসেছিলেন। ওনাদের সঙ্গে আমাদের ব্যবসায় যে মাটি এবং বালি বিক্রি সব কিছু নিয়ে আলোচনা হলো এবং আমাদের এমএলএ সাহেব বললেন সব রকমভাবে আমি সাহায্য করব এবং ডিসেম্বর মাসের মধ্যে নাকি টাকাও নাকি সরকার নাকি দেবেন, এরকম একটা বললেন। তা এই চিন্তা টাকা দেবেন। আর উনি মানে সব রকমভাবে আমাদেরকে হেল্প করে বলছেন যে পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় হঠাৎ উনি আমাদের সাহায্য করবেন, সহযোগিতা করবেন। হ্যাঁ, সবসময় পাশে থাকবেন। বলুন, অবশ্যই আমরা সাহায্য বিভিন্ন জায়গায় রক্তদান শিবির বা অন্য কোনো মানে মানে ইয়েতে আমরা সবসময়, যেহেতু এটা আমাদের ওয়েলফেয়ার সংগঠন, সব রকম আমরা আজকের আলোচনা সংগঠনের আজকে আমাদের ব্যবসাটা কিভাবে আমরা পরবর্তীকালে সামনের দিকে এগিয়ে যেতে পারি এইসব নিয়ে একটু আলোচনা, এইসব নিয়ে আলোচনা হলো আজকে। করোনার সময় আমাদের এমএলএ সাহেব তো অনেকভাবে হেল্প করেছিলেন। আমরাও করোনার সময় যাতে মানুষজনকে যাতে মানে কিছু দিতে পারি, এই জন্য এমএলএ মারফত আমরা সেগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে আমরা সহযোগিতা করি। আজকে আমাদের এখানকার এমএলএ সাহেব তখন বাবু এসেছেন, তার সঙ্গে আমাদের জেলা অ্যাসোসিয়েশন থেকে সভাপতি এবং সম্পাদক এবং সহ সম্পাদক জন্য এসেছেন। সুরেন্দ্রনাথ মিত্র আমার সম্পাদক এবং সহ সম্পাদক হয়েছে শ্রীকান্ত রায়। আমার নাম শঙ্কর প্রসাদ ঘোষ, ইনি আমাদের তরুণবাবু। হ্যাঁ, এটা সারথী সুরন্ড সারথী কমপ্লেক্সে হলো। আজকে কোথায় কি প্রোগ্রাম হলো? আজকে আমাদের মধ্যমগ্রাম পূর্বপাড়া দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে মা দুর্গার খুঁটি পুজো আজকে আমরা শুভ সূচনা করলাম 2024 সালের। এই পুজোটা কত বছরের? এটা আমাদের বিগত 22 বছর ধরে চলে আসছে, 2002 সাল থেকে আজকে 2024 সাল। তো বিগত 22 বছর ধরে এটা আমাদের অনুষ্ঠিত হচ্ছে। খুবই ছোট একটা মধ্যে দিয়ে আমরা সূচনা করেছিলাম, আজকে সেই জায়গায় আমরা একটা আস্তে আস্তে মাকে একটা উচ্চ পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটা কি বারোয়ারি পুজো? অ্যাকচুয়ালি এটা পুঁতি কয়েক হচ্ছে 15 থেকে 20 জনের একটা পারিবারিক পুজো বলতে পারেন। বারোয়ারির এটা নয়, সংকীর্ণ একটা পরিবার, তার মধ্যে দিয়ে এবং আদার্স কিছু সাপোর্টের মধ্যে দিয়ে আমরা এই পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলেছি। পরিবারটা বলতে কোন পরিবার? পরিবার বলতে আমাদের মধ্যমগ্রাম পূর্বপাড়ার মানে কিছু মানে পাড়ার যে সংখ্যক কিছু মানুষজনদের নিয়ে আমরা এই পুজো করছি। এই পুজোটা এবছর কত টাকার বাজেট? এবছর আমরা 5 লক্ষ টাকার বাজেট রেখে আমরা এগোচ্ছি এখনো পর্যন্ত। সরকারি অনুদান পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই এটা আমরা সরকারি অনুদান পাচ্ছি এবং সরকারি অনুদানের মধ্য দিয়ে আমরা পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলব। এই পুজো এবার ঠাকুরের মানে কি সাজবে? ঠাকুর সাজানো হবে? আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি মিনাকাঠি সাজ, ওটাই আমরা লক্ষ্য রেখে এগোচ্ছি। ঠাকুর কি মানে গ্রাম বাংলার আদলের ঠাকুর হবে? একদমই গ্রাম বাংলার আদলেই আমাদের ঠাকুর হয়ে আসছে। পুজোটা কদিনে হবে? পুজোটা অ্যাকচুয়ালি ষষ্ঠীর দিন থেকে আমাদের শুভ সূচনা হয়ে থাকে এবং সেটা দশমী এবং একাদশী পর্যন্ত আমাদের মা মন্দিরে থাকেন এবং একাদশীর দিন সন্ধ্যায় আমরা মাকে জলে বিসর্জন দিই। এই যে 5-6 দিন যে পুজোটা বলছেন,
কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু হবে? হ্যাঁ, একদমই। এটা সাংস্কৃতিক অনুষ্ঠানকে আমরা ষষ্ঠীর দিন থেকে আমাদের শুভ সূচনা হয়ে থাকে। পাড়ার কোনো বয়স্ক লোক বা আমরা কোনো মানে বিশেষ ব্যক্তিকে দিয়ে আমরা শুভ সূচনা করি এবং আমাদের ষষ্ঠীর দিন থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পুজোর শুভ সূচনা করি এবং প্রত্যেক দিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে, কখনো যাত্রা, কখনো অর্কেস্ট্রা, এর মধ্যে দিয়ে আমরা পুজোকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের কোনো শিল্পী থাকবে না? বাইরের আপাতত আমরা চিন্তা ভাবনা করেছি যে হ্যাঁ, এটা রয়েছে নৃত্যানুষ্ঠান এবং বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান চালাবো। ঠাকুরের কি করা হবে, মানে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া, মানে লাইট? হ্যাঁ, লাইটের আমাদের কলকার গেট রয়েছে, আমাদের ফ্রন্টে 50 ফুটের একটি গেট এবছর আমরা করছি এবং তার মধ্যে দিয়ে ফুলের ডেকোরেশন এবং বিভিন্ন থিম আমরা লক্ষ্য নিয়ে এগোচ্ছি এবং গাছ আমরা এবং আমাদের বিশেষ যেটা বলার, ষষ্ঠীর দিন আমরা শুভ সূচনার মধ্যে দিয়ে আমরা বস্ত্র বিতরণ বা আমরা গাছ বিতরণ করে থাকি। আপনার নাম পরিচয়? আমার নাম সৌম্য কোনার, আমার বাড়ি মধ্যমগ্রাম। আপনি এই পুজো কমিটি কিছু আছে নাকি? জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।